এই শীতে কড়াইশুঁটির কচুরি খাবো না তাই কখনো হয়? তো আজ আমাদের বাড়িতে ফার্স্ট বানানো হলো কড়াইশুঁটির কচুরি। যেমন খেতে সুস্বাদু হয়েছিল তেমন নরম, তার সাথে ছিল নতুন আলুর দম। তো খেতে কিন্তু ফাটাফাটি লেগেছিল, তাই ভাবলাম এই দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন আপনারা দেখতে থাকুন। নমস্কার, আমি সুনয়নী ডেইলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো প্রথমেই কড়াইশুঁটি নিয়ে বসে পড়েছি, দেখতেই পাচ্ছেন এখানে আছে 1 কিলো কড়াইশুঁটি। তো এগুলোই আমি এখন ছাড়াতে বসে পড়ব। কড়াইশুঁটিগুলো আমার এখানে ছাড়ানো হয়ে গেছে। এবার চলুন ময়দাটা মেখে নিই। আমার এখানে ময়দাটা আছে 700 গ্রাম। তো ময়দাটা মাখার জন্য হাফ টেবিল স্পুন লবণ দিয়েছি, 4 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়ে ভালো করে একটা ময়ম দিয়ে নেব হাতের সাহায্যে। হাতে মুঠ করে দেখব যে মুঠ হচ্ছে কিনা। যখনই দেখব মুঠ হচ্ছে তখনই বুঝবো ময়মটা কিন্তু পুরোপুরিভাবে হয়ে গেছে। এরপর আমি উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। আর ডোটা কিন্তু একটু নরমই মাখতে হবে। এরপর হালকা একটু অয়েল দিয়ে ডোটাকে আবারও ভালো করে মেখে নেব, নিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো এবার আমি কড়াইশুঁটিটা পেস্ট করব। তো প্রথমেই আমি মিক্সার গ্রাইন্ডারে ছাড়িয়ে রাখা কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। এরপর আমি একে একে অ্যাড করব 4-5টা কাঁচা লঙ্কা, হাফ টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন চিনি, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো আর টুকরো করে রাখা কিছুটা আদা। এবার অল্প পরিমাণে জল দিয়ে এটাকে আমি এবার পেস্ট বানিয়ে নেব। তো পেস্ট বানানো হয়ে গেছে, আর একটু মিহি করেই পেস্টটা বানাতে হবে, না হলে পুরটা যখন আমি ভরবো তখন বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরপর আমি ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে কিছুটা দিয়ে দিলাম ঘি, আর এরপর 1 টেবিল স্পুন দিয়ে দিলাম হিং। হিংটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, ওই 10-20 সেকেন্ড মতো। এরপর আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা কড়াইশুঁটিগুলো। এরপর দুটো উপকরণটি ভালো করে আমি মিক্স করে নেব। এটাকে এবার ভালো করে কিন্তু ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ না কড়াইশুঁটির যে একটা জল থাকে সেই জলটা মজে যাচ্ছে। তো এখানে দেখো বেশ পুরটা তৈরি হয়ে গেছে। এবার ঠান্ডা করে নেবো, একটা পাত্রে আমি ঢেলে দিলাম, দিয়ে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার চলুন রেস্টে রাখা ওই ডোটাকে আবার ছোট ছোট করে লেচি বানিয়ে নিতে হবে। তো আমি এখানে ছোট ছোট করে লেচি বানিয়ে নিচ্ছি একই সাইজে। তো একটু হাতের তালুর সাহায্যে গোল করে নিয়ে পুরটাকে দিতে হবে। আর পুর আমি এখানে অল্প করেই দিচ্ছি, না হলে বেলার সময় ফেটে যাবে। তো সেই জন্যই এরকম করে সব লেচিগুলোতেই আমি পুরগুলো ভরে নেব। তো চলুন পুর ভরা হয়ে গেছে, এবার বেলে দেখিয়ে দিই। তো আলতো হাতে বেলতে হবে, পুরটা যেন বাইরে না বেরিয়ে আসে। তো দেখুন বন্ধুরা, কড়াইশুঁটির কচুরিটা বেশ ফুলকো ফুলকোই হয়েছে। এইভাবে সবগুলো কচুরি আমি ভেজে নেব। কড়াইশুঁটির কচুরিগুলো হয়ে গেছে। এরপর আমি বানাবো আলুর দম। যেহেতু আলুর দম দিয়ে কড়াইশুঁটির কচুরি খুব ভালো লাগে খেতে, আমি কিভাবে আলুর দমটা বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আলুগুলো ছিল ছোট ছোট নতুন আলু। তো আলুগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি ভাজবো আলুগুলো। তো ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা একটু গরম হয়ে আসলেই অ্যাড করব হলুদ গুঁড়ো আর কিছুটা লবণ। তারপর আমি অ্যাড করছি সেদ্ধ করা সেই আলুগুলো। এবার ভালো করে একটু ভেজে নেব, যতক্ষণ না একটা ব্রাউন ব্রাউন কালারটা আসছে ততক্ষণ কিন্তু আমি ভেজে নেব। তো এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে আলুগুলো তুলে নেব। একই তেলে আমি এবার ফোড়ন দেবো, গোটা জিরে, তেজপাতা, দারচিনি আর এলাচ। তো ফোড়নগুলোকে ভালো করে আমি ভেজে নেব। এরপর আমি অ্যাড করছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আমি একে একে অ্যাড করব আদা বাটা, রসুন বাটা আর হালকা পরিমাণে একটু জল দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব মশলাগুলো। যতক্ষণ না মশলার গা থেকে তেল বেরাচ্ছে ততক্ষণ কিন্তু এরকম নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। মশলাগুলো থেকে তেল বেরাতে আরম্ভ করেছে। এরপর আমি অ্যাড করব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো।
সব উপকরণগুলো দিয়ে আমি আবারও মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ঠিক এই পর্যায়ে এলে এরপর আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট আর টমেটো কেচাপ। আবারও আমি মশলার সাথে মিক্স করব আর ভালো করে কিন্তু ঢেকে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো কিছুটা কড়াইশুঁটি, দিয়ে ভালো করে নাড়াবো, নাড়িয়ে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, দিয়ে আবারও ভালো করে মশলার সাথে আলুগুলো মিক্স করে নেব। এখানে আলুগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ, আর ওপর থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। পুরো রান্নাটা ঢেকে ঢেকে করব। আপনারা চাইলে নামানোর আগে কিছুটা গরম মশলা দিতে পারেন। তো পুরো রান্নাটা হয়ে গেছে, এবার সার্ভ করে নিলাম কড়াইশুঁটির সাথে আলুর দম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অল করতে ভুলো না। আজ আসি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।